আচ্ছা, ইংরেজিতে ধন্যবাদ জানানোর তো অনেক উপায় আছে, তাই না? কিন্তু কোনটা ঠিক কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় সেটাই কিন্তু আসল কথা। চলুন আজ সেটাই সহজে জেনে নেওয়া যাক। প্রশ্নটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে উত্তরটা কিন্তু ততটা সোজা নয়। কারণ ইংরেজিতে ধন্যবাদ জানানোর শুধু একটাই নিয়ম নেই, পরিস্থিতি বুঝে এর ব্যবহারও কিন্তু পাল্টে যায়। ব্যাপারটা সহজে বোঝার জন্য চলেন একটা মজার তুলনা করা যাক। ভাবুন তো, এই যে আমাদের কৃতজ্ঞতা বা ধন্যবাদ, এই জিনিসটা অনেকটা পকেটে থাকা টাকার মতো। দেখুন, আমরা কি দোকানে গিয়ে একটা চকলেটের জন্য ৫০০ টাকার নোট দিই? সাধারণত দিই না। ঠিক তেমনি সব পরিস্থিতিতে একই রকম ধন্যবাদও ঠিক মানায় না। ছোটখাটো সাহায্যের জন্য ছোট মুদ্রা, আর বড় সাহায্যের জন্য বড় নোট। আসুন এই মুদ্রাগুলোকেই একটু চিনে নেওয়া যাক। শুরু করা যাক আমাদের কৃতজ্ঞতার মুদ্রার সবচেয়ে ছোট আর সবচেয়ে বেশি প্রচলিত কয়েনটা দিয়ে। সেটা হলো থ্যাঙ্কস। একদম সহজ, ছোট্ট একটা শব্দ, থ্যাঙ্কস। এটা আমরা সারাদিন কতবার যে বলি তার ঠিক নেই, তাই না? এটা আমাদের রোজকার কথার একটা অংশ হয়ে গেছে। তো এই ছোট মুদ্রাটা আমরা কখন ব্যবহার করব? সাধারণত খুব ছোটখাটো, মানে রোজকার সাহায্যের জন্য। বিশেষ করে যখন বন্ধুদের সাথে বা খুব পরিচিত কারোর সাথে ইনফর্মালভাবে কথা বলছি। যেমন ধরুন, কথা বলতে বলতে হাত থেকে কলমটা পড়ে গেল, আর পাশ থেকে এক বন্ধু সেটা তুলে দিল। তখন কি বলবেন? সিম্পল, থ্যাঙ্কস। এর চেয়ে বেশি কিছুর কিন্তু এখানে দরকারই নেই। আচ্ছা, ছোট মুদ্রা তো হলো, এবার চলেন একটু বড় নোটের দিকে যাই। যখন সাহায্যটা আরেকটু বড় হয় তখন কিন্তু আমাদের এই নোটটা কাজে লাগে। আর সেটা হলো থ্যাঙ্কস আ লট। খেয়াল করে দেখুন, থ্যাঙ্কসের সাথে আ লট শব্দটা জুড়ে দেওয়া হয়েছে, যেটার গুরুত্বটা বেশ খানিকটা বাড়িয়ে দেয়। কখনো কখনো মনে হয় না যে শুধু থ্যাঙ্কস বললে ঠিক বোঝানো যাচ্ছে না, মানে সাহায্যটা তার চেয়ে একটু বেশি ছিল? ঠিক তখনই আমরা এই বড় নোটটা ব্যবহার করি। লট শব্দটার মানেই তো হলো অনেক বা প্রচুর, যা আপনার কৃতজ্ঞতাটাকেও অনেক জোরালো করে তোলে। একটা উদাহরণ দিই। ধরুন, অফিসে এক গাদা ভারী বই বা ফাইল নিয়ে হিমশিম খাচ্ছেন, আর একজন সহকর্মী এসে আপনাকে সাহায্য করল। এই পরিস্থিতিতে থ্যাঙ্কস আ লট বলাই কিন্তু সবচেয়ে ভালো শোনায়। এবার আসা যাক কৃতজ্ঞতার মুদ্রার সবচেয়ে দামি নোটটার কথায়, মানে ধন্যবাদ জানানোর সবচেয়ে ফর্মাল আর জোরালো যে উপায়টা আছে সেটাতে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা বলার মধ্যে একটা গাম্ভীর্য আছে, একটা আন্তরিকতা আছে, তাই না? এই বাক্যটার গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে কিন্তু থ্যাঙ্কস বলা হচ্ছে না, বলা হচ্ছে থ্যাঙ্ক আর ইউ আলাদা করে, তার সাথে আবার ভেরি আর মাচ যোগ করে কৃতজ্ঞতার গভীরতাটা একদম অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই গোল্ড স্ট্যান্ডার্ড নোটটা আমরা ঠিক কখন ব্যবহার করব? যখন উপকারটা অনেক বড়, পরিবেশটা খুব ফর্মাল, বা যখন কোনো অপরিচিত ব্যক্তি বা বয়সে বড় কারোর সাথে কথা বলছি। এটাই ধন্যবাদ জানানোর সবচেয়ে ভদ্র এবং শক্তিশালী উপায়। এই উদাহরণটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, আপনার ওয়ালেটটা হারিয়ে গেছে, আর একজন অচেনা লোক সেটা খুঁজে পেয়ে আপনাকে ফেরত দিল। এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? এমন পরিস্থিতিতে থ্যাংক ইউ ভেরি মাচ বলাই একমাত্র সঠিক উত্তর। তাহলে চলুন এক নজরে সবটা ঝালিয়ে নিই। ছোটখাটো ইনফর্মাল সাহায্যের জন্য হলো আমাদের ছোট মুদ্রা, থ্যাঙ্কস। আর একটু বড় সাহায্যের জন্য বন্ধুদের বা সহকর্মীদের ক্ষেত্রে ব্যবহার করব বড় নোট, থ্যাঙ্কস আ লট। আর সবচেয়ে বড় উপকার বা ফর্মাল পরিস্থিতিতে আমাদের হাতে আছে গোল্ড স্ট্যান্ডার্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশ, নিয়ম তো অনেক শেখা হলো। এবার একটু পরীক্ষা হয়ে যাক, কি বলেন? আমি কয়েকটা পরিস্থিতি বলবো, আর আপনাদের মনে মনে ঠিক করতে হবে কোনটা সঠিক উত্তর। রেডি তো? প্রথমটা একদম সোজা। এক বন্ধু কলমটা বাড়িয়ে দিল, কি বলা উচিত? একদম, এটা খুবই ছোট আর ঘরোয়া একটা ব্যাপার, তাই থ্যাঙ্কসই যথেষ্ট। দ্বিতীয়টা, কেউ আপনার জন্য দরজাটা একটু ধরে রাখল, কি বলবেন? চমৎকার, এখানে লোকটা আপনার জন্য একটু থেমেছে, একটা বাড়তি চেষ্টা করেছে। তাই শুধু থ্যাঙ্কসের চেয়ে থ্যাঙ্কস আ লট বলাটা কৃতজ্ঞতাটা আরও ভালোভাবে প্রকাশ করে। শেষ প্রশ্ন, একজন শিক্ষক আপনার কাজের খুব প্রশংসা করলেন, আপনার উত্তর কি হবে?
একেবারে ঠিক। এটা একটা ফর্মাল পরিস্থিতি, আর এখানে শিক্ষককে সম্মান দেখানোটা খুব জরুরি। তাই থ্যাংক ইউ ভেরি মাচ বলাই সবচেয়ে উপযুক্ত। আজ তো আমরা অনেক কিছুই জানলাম, তাই না? কিন্তু শুধু জানলেই তো হবে না, কাজেও লাগাতে হবে। তো আজকের এই শিক্ষাটা ব্যবহার করে আপনি কাকে প্রথম ধন্যবাদটা জানাতে চান, একটু ভাবুন তো।